ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে আসার পর থেকেই লেগে রয়েছে বিভিন্ন ঘটনা, যার ফলে বারে বারে সংবাদের শিরোনামে উঠে আসতে দেখা গিয়েছে আমেরিকাকে। এবার ফের একবার সংবাদের শিরোনামে ট্রাম্পের দেশ। মিশিগানের একটা চার্চে এলোপ্যাথারি গান চালানোর ঘটনায় দুজনের জানে শেষ হয়ে যাবার খবর পাওয়া যাচ্ছে। আহত আরও 8 জন। জানা গিয়েছে রবিবার প্রার্থনা চলাকালীন মিশিগানের মর্মন চার্চে ঢুকে এক ব্যক্তি এলোপ্যাথারি গান চালায়, তাতেই ঘটে যায় ওই অঘটন। পাল্টা পুলিশের গান চালানোয় ওই ব্যক্তিও জানে শেষ হয়ে যায়। পুলিশ জানায় হামলাকারী বাসিন্দা বার্টনের বাসিন্দা। তার নাম থমাস জেকব স্যানফোর্ড, বয়স 40। গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের পুলিশ প্রধান উইলিয়াম রেনি প্রেস কনফারেন্সে জানান, রবিবার সকালে চার্চে প্রার্থনা চলছিল। প্রার্থনা চলাকালীন হামলাকারী থমাস জেকব তার গাড়িটা চার্চের সামনের দরজায় ধাক্কা মেরে ভেতরে ঢুকিয়ে দেয়। এরপর সে গাড়ি থেকে বেরিয়ে গান চালাতে শুরু করে। ঘটনায় প্রথমে প্রাথমিকভাবে একজনের জানে শেষ হয়ে যাবার কথা বলা হয়, পরে পুলিশ নিশ্চিত করে জানায় ঘটনায় 2 জন জানে শেষ হয়ে গিয়েছেন, সেই সঙ্গে 8 জন আহত। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ আরও জানায় তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর প্রায় 7 মিনিটের মধ্যে তাদের গান চালানোয় হামলাকারী জানে শেষ হয়ে যায়। হামলার সময় চার্চের ভেতরে অনেক মানুষ উপস্থিত ছিলেন। উইলিয়াম রেনি আরও জানিয়েছেন, আগুন পুরোপুরি নেভার পরে চার্চে তল্লাশি শুরু হয়, তবে হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। তদন্তকারীরা বার্টনে হামলাকারীর বাড়িতেও তল্লাশি চালান। এফবিআই এর ডিরেক্টর কাশ প্যাটেল জানান, মিশিগানের গ্র্যান্ড ব্ল্যাঙ্কের একটা এলডিএস গির্জায় ভয়াবহ গান চালানো এবং অগ্নিকাণ্ডের খবর আমরা ট্র্যাক করছি। স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করার জন্য এফবিআই এর এজেন্টরা ঘটনাস্থলে রয়েছেন। উপাসনালয়ে হিংসার একটা কাপুরুষোচিত এবং অপরাধমূলক কাজ। এই ভয়াবহ ট্র্যাজেডির সময় আমাদের প্রার্থনা ভুক্তভোগী এবং তাদের পরিবারের সঙ্গে রয়েছে। অন্যদিকে ঘটনার নিন্দা জানিয়ে ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল সাইটে লিখেছেন, মিশিগানের গ্র্যান্ড ব্ল্যাঙ্কে অবস্থিত ল্যাটার ডে সেন্টসের জেসাস ক্রাইস্ট চার্চে ঘটে যাওয়া ভয়াবহ গান চালানোর ঘটনা সম্পর্কে আমাকে অবহিত করা হয়েছে। এফবিআই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছেছে এবং ফেডারেল তদন্তের নেতৃত্ব দেবে ও কর্মকর্তাদের পূর্ণ সহায়তা প্রদান করবে। সন্দেহভাজন ব্যক্তি জানে শেষ হয়েছে, তবে এখনও অনেক কিছু শেখার আছে। এটা আমেরিকায় খ্রিস্টানদের ওপর আরও একটা আক্রমণ বলে মনে করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন জনগণকে সর্বদা অবহিত রাখবে, যেমনটি আমরা সবসময় করি। ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করুন। আমাদের দেশে হিংসার এই মহামারী অবিলম্বে শেষ হওয়া উচিত। পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে আসার পর থেকেই লেগে রয়েছে বিভিন্ন ঘটনা, যার ফলে বারে বারে সংবাদের শিরোনামে উঠে আসতে দেখা গিয়েছে আমেরিকাকে। এবার ফের একবার সংবাদের শিরোনামে ট্রাম্পের দেশ। মিশিগানের একটা চার্চে এলোপ্যাথারি গান চালানোর ঘটনায় 2 জনের জানে শেষ হয়ে যাবার খবর পাওয়া যাচ্ছে। আহত আরও 8 জন। জানা গিয়েছে রবিবার প্রার্থনা চলাকালীন মিশিগানের মর্মন চার্চে ঢুকে এক ব্যক্তি এলোপ্যাথারি গান চালায়, তাতেই ঘটে যায় ওই ঘটনা। পাল্টা পুলিশের গান চালানোয় ওই ব্যক্তিও জানে শেষ হয়ে যায়। পুলিশ জানিয়েছে হামলাকারী মিশিগানের বার্টনের বাসিন্দা। তার নাম থমাস জেকব স্যানফোর্ড, বয়স 40। গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের পুলিশ প্রধান উইলিয়াম রেনি প্রেস কনফারেন্স করে জানান, রবিবার সকালে চার্চে প্রার্থনা চলাকালীন হামলাকারী থমাস জেকব তার গাড়িটা চার্চের সামনের দরজায় ধাক্কা মেরে ভেতরে ঢুকিয়ে দেয়। এরপর সে গাড়ি থেকে বেরিয়ে গান চালাতে শুরু করে। ঘটনায় প্রথমে প্রাথমিকভাবে একজনের জানে শেষ হয়ে যাবার কথা বলা হয়, পরে পুলিশ নিশ্চিত করে জানায় ঘটনায় 2 জন জানে শেষ হয়েছেন, সেই সঙ্গে 8 জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর প্রায় 7 মিনিটের মধ্যে তাদের গান চালানোয় হামলাকারী জানে শেষ হয়ে যায়। হামলার সময় চার্চের ভেতরে অনেক মানুষই উপস্থিত ছিলেন। উইলিয়াম রেনি আরও জানিয়েছেন, আগুন পুরোপুরি নেভার পরে চার্চে তল্লাশি শুরু হয়, তবে হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীরা বার্টনে হামলাকারীর বাড়িতেও তল্লাশি চালান।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।